বিরাট কোহলির ব্যাটিং নিয়ে যদি আলাদা করে কথা বলি, অন্য একটা প্ল্যাটফর্মে আমরা বহুত আলোচনা করেছি প্রি ম্যাচ বিশ্লেষণ, পোস্ট ম্যাচ বিশ্লেষণে। বিরাট কোহলি তার ন্যাচারাল গেমের জায়গায় এবার একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে ব্যাটিং করছিলেন, একটু রাশ শট খেলতে যাচ্ছিলেন। বাট মেগা ফাইনালে স্যার কালকে দেখা গেছে মার্কো ইয়ানসেনের অফ স্ট্যাম্পের বাইরে বল ছেড়ে দিচ্ছেন, টাইম নিচ্ছেন, সেটেল ডাউন হচ্ছেন, হঠাৎ করে এই না এটা ব্লেসিং ইন ডিসগাইজ, তিনটা উইকেট পড়ার কারণে। মা, বাবারা জমি কিনতে চেয়েছিল। চেয়েছিল কি? উনি তো অলরেডি চলে গেছেন জমি কিনতে মঙ্গল গ্রহে। কি? একদম অথেন্টিক পেপার। সাধ্যের মধ্যে এমন জমি মঙ্গল গ্রহ সারা কোথায় পাবেন ভাই সাহেব? যান নেক্সট। বাবা, সবখানে তো পেপারস নিয়ে ঝামেলা। এই বয়সে ভেজাল আর ভাল লাগে না রে। নির্ভেজাল জমি তো আমাদের ঢাকাতেই আছে, তাও আবার সাধ্যের মধ্যে। বলিস কি? হ্যাঁ, এই যে দেখো, ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পথ স্বপ্ননিবাস আবাসন প্রকল্প। ওদের একটি সোসাইটির প্রতিটি প্লটই প্রকৃত অর্থে কর্নার প্লট। রয়েছে 5টি সরকারি সড়কের সাথে সরাসরি সংযোগ, যা আমাদের জীবনকে করবে সহজ ও গতিময়। প্রাকৃতিকভাবে উঁচু স্বপ্ননিবাসের প্রতিটি প্লটই বন্যামুক্ত। শিক্ষিত সমাজ গড়তে ওদের রয়েছে কালচার সোসাইটি, আরও রয়েছে ওয়েল ডেকোরেটেড লাইব্রেরি। যেখানে সেখানে বুকিং নয়, প্লটটি যেন ঢাকায় হয়। স্বপ্ননিবাস, সাধ্যের মধ্যে স্বপ্নের নিবাস। ট্র্যাপগুলিতে পড়ে কিন্তু। স্যার যেটা দেখা যায় যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মতের অনেক অমিল থাকে। হয়তোবা স্যার আপনারা অনেক বেশি ক্রিকেট দেখে এসেছেন, আপনাদের প্রজন্মের এক ধরনের একটা মন্তব্যের জায়গা থাকে, আবার আমরা ক্রিকেটটাকে একটু আধুনিক শেপে দেখছি, আমাদের একটা মন্তব্যের জায়গা থাকে। আমি একটু সাহস নিয়ে আপনার আন্ডার 19 টিমের কোচ ছিলেন, যখন তিনি এনসি এর ডিরেক্টর ছিলেন, তখন করে দিয়ে এসেছেন কিনা? দিন শেষে ট্রফি জেতা তো নিশ্চয়ই সবচেয়ে বড় কথা না। ইন্ডিয়ার আগামী অন্তত 50 বছরের ক্রিকেটার তৈরির পথটা তো রাহুল দ্রাবিড় শুরু করেছেন। অবশ্যই না, ট্রফি জেতা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ট্রফি জেতার জন্য ওই জাতীয় দল নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়া, এই কাজটা রাহুল দ্রাবিড় করেননি। রাহুল দ্রাবিড় একেবারে গোড়ায় হাত দিয়েছেন। যারা খেলবে 2-4-5 বছর পরে, তারা কোথায় আছে, কিটা না থাকলে কিছু যে করা যায় না, সেটার উদাহরণ কিন্তু অনেক আছে। কিন্তু আমার মনে হয় উদাহরণ চাইলে আমরা দিতে পারি। আমার ইচ্ছা থাকাটা খুব জরুরি। ইচ্ছা থাকলে কিন্তু আর্থিক সংকলনও আস্তে আস্তে হয়ে যায়, কিন্তু ইচ্ছাটা না থাকলে কিন্তু যাওয়া যায় না। সো আমার মনে হয় যে ভারতে শুধু আর্থিক সচ্ছলতা আছে তা না, তাদের যে ইচ্ছাটা আছে সেটা বোঝা যায়। তাদের প্রত্যেকটা স্টেটে এবং ছোট ছোট জায়গাগুলিতে তারা যেভাবে সাজিয়েছে, আমার মনে হয় সেটা সবার জন্য। আমাদের মূল খেলাগুলি কি হবে, আসল মূল খেলাটা কি? অনেক সময় হয় যে আমরা হয়তো একটা টি-20 টুর্নামেন্টে, বড় একটা টি-20 টুর্নামেন্ট খেলতে যাব, তার আগে যদি আমরা একটা 4 ডে খেলতে চলে যাই অস্ট্রেলিয়াতে বা খেলতে, আমার মনে হয় এটা কানেক্ট করে না। সো মূল খেলা যেটা, সেটার সাথে লিঙ্ক রেখে যদি আমরা এগুলি করি, ডেফিনেটলি এটা খুব ভালো। তবে হ্যাঁ, আমাদের বেশি খেলা দরকার, এইসব কন্ডিশনে বেশি খেলা দরকার। সেটা ঘরের মাটি না হয়, যদি বাইরে হয় সেটা আরও ভালো, চ্যালেঞ্জটা বেশি হয়। অর্থ থাকলে, ইচ্ছাটা না থাকলে কিছু যে করা যায় না, সেটার উদাহরণ কিন্তু অনেক আছে। কিন্তু আমার মনে হয় উদাহরণ চাইলে আমরা দিতে পারি। আমার ইচ্ছা থাকাটা খুব জরুরি। ইচ্ছা থাকলে কিন্তু আর্থিক সংকলনও আস্তে আস্তে হয়ে যায়, কিন্তু ইচ্ছাটা না থাকলে কিন্তু যাওয়া যায় না। সো আমার মনে হয় যে ভারতে শুধু আর্থিক সচ্ছলতা আছে তা না, তাদের যে ইচ্ছাটা আছে সেটা বোঝা যায়। তাদের প্রত্যেক এরকম হলেই কিন্তু ওটা সম্ভব হয়। দায়িত্বশীলতার কথাটা স্যার আপনি বলছিলেন, আমার কাছে মনে হয় এটাই সবকিছুকে সামারি করে যায়। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল শেষবারের মতো এই বিশ্বকাপে এক্সপার্ট টেবিল উইথ স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেডের আয়োজন। বিশ্বকাপের সবার জন্য, যমুনা টেলিভিশনের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্বপ্ননিবাস, সাধ্যের মধ্যে স্বপ্নের নিবাস।